আর পানি খাওয়া নিয়ে তো যা হয়েছে এটা আর বলার অপেক্ষা রাখেন। আর পানি খাওয়া নিয়ে তো যা হয়েছে এটা আর রাহুল ব্রাদার্স ডিবেটে পানি পান করেছে সেটা তো সকলে দেখেছে, কিন্তু আপনি একজন হুজুর সাহেবে পানি চুরি করে পান করেছেন এবং আপনি বিভিন্ন মহফিলে বলে বেড়াচ্ছেন এই পানির কথাটি। আপনি কিভাবে পানি চুরি করেছেন সেটা কিন্তু ধরা পড়ে গেছে। চোর ধরা পড়লে যা হয়। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন দর্শক, যেন এই ভিডিওটি ওসামা ভাইয়ের কাছে পৌঁছায়। চলুন উনি কিভাবে পানি চুরি করেছেন ওটাই রাহুল ব্রাদার্স ভাই ক্লিয়ারভাবে দেখিয়ে দিলেন। আমাদের ভিডিওটাকে নিয়ে 27 মিনিট ধরে পর্যালোচনা করেছে, তার কয়েক মিনিট আমরা শুনে আসি। শুনে আসার পরেই আমরা কথা শুরু করব। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট একটা ঘটনা দেখিয়ে দিই। ঘটনা এটা দেখানো উচিত বলে আমি মনে করছি। একটা বারংবার একটা কথা আছে যে এই যে পানি খাওয়া, এই পানি খাওয়াটাকে নিয়ে খুব আলোচনা চলছে। একদম আমাদের মুকাল্লিদ পল্লীগুলোতে খুব পানি খাওয়া নিয়ে চলছে, জীবনের দ্বারা রাহুল পানি খেয়েছে। তো যাই হোক, আমাদের ওসামা সাহেবকে দেখছেন পানি খেয়েছে। তবে এখানে একটা সমস্যা কি জানেন? আমার ওসামা ওস্তাদজি যখন পানি খেয়েছে তখন চুরি করে পানি খেয়েছে, ভিডিও ক্যামেরাটাকে অফ করে, যেটা আপনারা দেখতে পাননি। এটা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আসলে মাকারু মাকার আল্লাহু আল্লাহু খায়রিল মাকিরিন। আল্লাহ বলেছেন যে তারাও চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছেন। আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী, সূরা আল ইমরান আয়াত নম্বর 54-তে। তো এই আলিহাসান ওসামার এই ভিডিওটা তাদেরই খাতিব টিভি থেকে সম্প্রচার হচ্ছিল। ওইখানে তার ভিডিওকে পজ করা যায় না লাইভ অবস্থাতে, ওখানে ধরা পড়ে গেছে। চলেন একটা ছোট্ট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে আলী হাসান ওসামার পানি খাওয়ার চিত্র। শুধু পানি না, ঘাম মোছামুছি শুরু হয়ে গেছে, টিস্যু পেপার শেষ হয়ে গেছে। আমি রাহুল পানি খেয়েছি তাই এটা তাদের অনেক মানে সমালোচনার ঝড়। দেখেন আপনাদের উস্তাদ কি করেছে, চলুন একটু দেখে আসি। এই হচ্ছে আলী হাসান ওসামার সেই ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। লাইভ চলছিল খাতিব টিভি 12 এপ্রিল 2023 আপনারা দেখতে পাচ্ছেন। আলোচনা আমার সমস্ত ভিডিওগুলো এখান থেকে চলে একবার দেখে আসি। মানে আমার ভিডিও ট্রামের পরে যখন উনি আলোচনা করছেন তখন আমার সাউন্ড গুলো শুনতে পাচ্ছেন না, কেননা এখানে সাউন্ড সিস্টেম দিতে পারেনি। চলেন। এই দেখুন উস্তাদজি ভিডিওটাকে অফ করে দিল, ঠিক আছে? এটা খাতিব টিভি থেকে ডাইরেক্ট লাইভ চলছিল, স্ট্রিম থেকে না, খাতিব টিভি থেকে। দেখেন ভিডিওটাকে পজ করছে। এরপরে দেখেন, আচ্ছা আমাদের সাউন্ড দেখতে পাচ্ছেন না? যাই। আচ্ছা এ দেখেন, দেখেন উস্তাদজি কিভাবে পানির বোতল সামলাবে। দেখেন আবার দেখেন ভিডিও অফ করে দেখেন, দেখেন উস্তাদ যখন ভিডিও অফ করছে পানি খাবে। এই দেখেন উস্তাদজি পুরো বোতলটাকে এর খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে। মাম বোতল 2.5 লিটার পানি খেয়েছে উস্তাদজি আমার। তার জন্য মাঝে মধ্যে দেখছিলাম যে উস্তাদজি ক্যামেরা অফ করে কেন, ক্যামেরা অফ করে কেন? শুধু কি পানি খেয়েছে না পানি ওরা অন্য কিছু করেছে? দেখেন না পরিষ্কার ভাবে পানি খাওয়ার পরে টিস্যু আবার ভিডিও অফ করে দিল। এই দেখেন অফ করে দিল। এবার টিস্যু দিয়ে মোছামুছি শুরু হয়েছে। দেখেন মুছে আবার অন করে দিল। বাহ, এটা হচ্ছে আমাদের আলী হোসেন ওসামা সাহেব। তবে তবে মজার কথা কি জানেন, আমি এই কথাগুলো বলতাম না, কারণ তিনি তো বলছে যে ব্রাদার রাহুল পানি খেয়ে চলে যায়, মানে ওনার আলোচনা শুনে নাকি আমি হম্বি তুম্বি খেয়ে গেছি, তাই পানি খেয়েছি, কিন্তু উনি আবার চুরি করে পানি খাচ্ছে। আচ্ছা এখানে খাতিব টিভি এটা যখন এটাকে লাইভ চালাচ্ছিল, পরবর্তী সময় খাতিব টিভি থেকে এই ভিডিওটা এসেছে, এডিটিং ভিডিও এটা। তো যেহেতু এটা নিয়ে সমালোচনা হচ্ছে, ব্রাদারকে ট্রোল করা হচ্ছে, ব্রাদার পানি খেয়েছে, মুকাল্লিদরা জিতে গেছে ভাবছে পানি খাওয়ার কারণে। আমি পানি খেয়েছি আর মুকাল্লিদের মানে প্রস্রাব বেরিয়ে গেছে মানে একটা ভাব। তো এক্ষেত্রে খাতিব টিভি পরবর্তী সময় কি করেছে জানেন? চক্রান্ত। মানে পানি যখন ওস্তাদজি খাচ্ছে সেই সময় ভিডিওটা দেখবেন ওখানে পোস্টার মেরে দিয়েছে। চলেন দেখাই। এই দেখেন আমার ছোট সবসময় ভিডিওটাকে নিচে বুকে ছোট রেখেছে। আলী হাসান ওসামা যখনই হাত দিল মানে ক্যামেরা বন্ধ করলো, এরপর পানি খেতে যাবে আমার এই স্লাইডটাকে বড় করে ঢেকে দেবে উস্তাদজিকে। মানে এটা চক্রান্ত করেছে, যেহেতু ট্রল করেছে, উস্তাদজি নিজে পানি খেয়েছে ক্যামেরা বন্ধ করে। দেখেন দেখেন ঢেকে দিয়েছে পুরো ছবি, পুরো ছবি ঢেকে দিয়েছে। দেখেন পানি খাওয়া শেষ, আবার দেখেন আমার স্ক্রিনটাকে ছোট করে দিয়েছে, ভিডিওটা কপ করছে। কিন্তু ঘাম মোছাটা নিয়ে যেহেতু সমালোচনা হয়নি, তাই ঘাম মোছাটা খাতিব টিভি রেখে দিয়েছে, মানে চোর চুরি করলে যেহেতু থুয়ে যাবে।
তো সম্মানিত দর্শক মন্ডলী, এইখানে যতটুকু প্রয়োজন ছিল, মানে যেহেতু এটা নিয়ে আমি কখনো সমালোচনা করি না, আর এটা সমালোচনার যোগ্য না, আলোচনার যোগ্য আমি মনে করি না এই অংশটুককে, যে কে পানি খেয়েছে অথবা কে ঘাম মুছেছে, এটা অযৌক্তিক। কিন্তু যেহেতু এটা নিয়ে খোদ আলী হোসেন ওসমা যখন কথা বলেছে, তার জন্য আমি দেখাতে বাধ্য হলাম। অনেকে কথা বলছিল, প্রথম থেকে ট্রোল করছিল, আমার কাছে ডাজ নট ম্যাটার কে কি বলছে, কিন্তু আলী হোসেন ওসমা সাহেব যেভাবে পানি খাচ্ছেন এবং ঘাম মুছছেন, পুরো পানির বোতল 2 লিটার পানির বোতলকে শেষ করে দিয়েছে। বাংলাদেশের ভালো পানির বোতল আমি জানি, ভালো পানির বোতল খেয়েছে, তারপরেও তার ঘাম বেড়ে গেছে, মানে তাদের ভাষা অনুযায়ী আমাকে বলতে হয়। তো এটা একটা প্রথম পর্যায়ে গেল। তো চলেন এখানে আরেকটা দেখি যে আমাদের ওসমান সাহেব আরো কিছু অভিযোগ করছে, মানে অযৌক্তিক। ডিবেট হওয়ার পরে এগুলোকে পর্যালোচনা করা, আমি দেখেছি যে নাস্তিক আসাদের সঙ্গে যখন আমার ডিবেট হয়ে গেল, তারপরে নাস্তিক আসার পরে আবার চ্যালেঞ্জ করছে যে দারুল এবার আসো, আমরা 10 জন আসবো, এই অভিযোগ। এবং নাস্তিক আসাদ সঙ্গে যে ডিবেট হয়েছিল, আমি যে স্লাইড আগে থেকে তৈরি করে রেখেছিলাম, কারণ আমি জানি নাস্তিক কি কি অভিযোগ করতে পারে, আলহামদুলিল্লাহ জানা আছে, সমস্ত স্লাইড রেডি করে রেখেছি। আর আমি যা স্লাইড তৈরি করবো ইনশাআল্লাহ, এই নাস্তিক হোক আর মুকাল্লিদ হোক, কেউ আমার স্লাইডের বাইরে যেতে পারবে না, আনকমন আমার কিছু পড়বে না ইনশাআল্লাহ। কেননা তারা যে ফিল্ডে আছে, এই ফিল্ডের পুরো চষা আছে আমাদের, আলহামদুলিল্লাহ। এই জন্য স্লাইড আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি যে এর বাইরে আলী হোসেন ওসামার ক্ষমতা নেই জবাব। আমি আলোচনার মধ্যে বলেছিলাম যে আলী হোসেন কি দলিল পেশ করেছে, 30% দলিল পেশ করতে পারেনি। আমি যদি হানাফি হয়ে আলোচনা করতাম বৃষ্টিঘাতের পক্ষে, আর ঢের আমি দলিল পেশ করতে পারতাম, কারণ আমি যতগুলো স্লাইড তৈরি করেছি অতগুলো ও তথ্য দিতেই পারিনি। কি জানি কি হয়েছিল সেই দিন ওসমান সাহেবের। তাই আগে থেকে স্লাইডকে রেডি করে রাখা, একজন আলোচক বা বিতর্কিক রেডি করে রাখবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং সে যে এই বিষয়ে পরিপাক্য, এটা তার প্রমাণ বহন করে। কিন্তু আলোচনা ওসমান সাহেব তিনি খাতা নিয়ে চলে এসেছেন, বর্তমানে মিডিয়ার যুগে খাতা নিয়ে বসে আছেন, মানে এতটুকু বুঝে না। তাই এটা একজন বিতর্কিকের এটা এক্সট্রা একটা কোয়ালিটি, যে প্রতিপক্ষ কি দলিল দেবে আগে থেকে রেডি আছে, আর যখনই জবাব দেবে তখন পাল্টা জবাব। দেখেন আমি যতগুলো জবাব দিয়েছি প্রত্যেকটা স্লাইডকে শো করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর অনেক স্লাইড ছিল যেগুলো উনি দলিল আনতেই পারেনি, আনলেই আবার সেগুলোকে জবাব দেওয়া হতো। চলেন আগে আলোচনাটা আমরা আরেকবার শুনে নিই উনি আমাদের। আর পানি খাওয়া নিয়ে তো যা হয়েছে এটা আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক বিন্দু, তারাবি 8 রিকাত না 12 রিকাত, এই বিষয় নিয়ে একটি ডিবেট হয়েছিল 12ই এপ্রিলে। 8 রিকাতের পক্ষ নিয়েছিল ব্রাদার্স রাহুল এবং 20 রেকাতের পক্ষ নিয়েছিল আলী হাসান ওসামা। সেখানে আলী হাসান 20 রাকাতের যতগুলি দলিল দিয়েছিল সবই খণ্ডন করেছিলেন ব্রাদার্স রাহুল, এবং ব্রাদার্স রাহুল যতগুলি 8 রিকাতের দলিল দেখিয়েছিলেন একটাও খণ্ডন করতে পারেনি। এই ডিবেটে দর্শক সকলেই দেখেছে যে 20 রেকাতের আপনার পরাজয় হয়েছে, আলী হাসান লাস্টে বেলায় একটা প্রশ্ন উত্তর দিতে পারেনি। জাস্ট যাই হোক, এই ডিবেট হয়েছিল, একজন না একজন আপনার হারজিত হবে। পরবর্তীতে নিজের লজ্জাকে আর লুকাতে না পেরে জালসার মাহফিলে গিয়ে আলী হাসান ওসামা পানি পান করা নিয়ে, গা মোছা নিয়ে, বা আপনার আরবি পড়তে পারে না এ বিষয় নিয়ে মানে কথা বলে বেড়াচ্ছে, মানে নিজের মানে হারটাকে তিনি মেনে নিতে পারছে না, দিয়ে ভুলভাল প্রোগ্রামে মানে বলে বেড়াচ্ছে। এর আগে তিনি প্রোগ্রামে বলেছিলেন যে আরবি পড়তেই পারে না, তার সাথে আবার কি ডিবেটে যাব, আবার ডিবেটে আসলেন এবং ডিবেটে আসার পরে বলছে যে মানে পানি পান করছে, তারপরে উনি নিজেই পানি পান করেছেন, মানে একটাও ওনার কথার সঙ্গে কাজের মেল নেই। আলী হাসান ওসামা ভাইকে বলবো, ডিবেটে যে আপনি হেরে গিয়েছেন এটা দর্শক সকলেই দেখেছে। অনেক হানাফি ভাইরা এমন কমেন্ট করছে যে রেজাউল করিম আবরার গেলে ভালো হতো, জিতে যেত। তার মানে আপনি হেরেছেন, এটা হানাফি ভাইরাও মানে স্বীকার করে নিচ্ছে। তারপরে আপনি জালসার মাহফিলে গিয়ে পার্সোনাল অ্যাটাক করছেন, পার্সোনাল অ্যাটাক করে আপনার পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। তাই এখানেই দমে যান, চুপ হয়ে যান এবং নত স্বীকার করে নিন। আপনি বলছেন আরবি পড়তে পারে না, আপনি একজন জেনারেল ছাত্রের কাছেই তো 8টা প্রশ্ন উত্তর দিতে পারেননি, আসাদ নূরের মতো হজম করে নিয়েছেন। তাহলে যদি আপনি একটা যোগ্যবান আহলুল হাদিস আলেমের সাথে যেতেন তাহলে কি অবস্থা হতো, বাকিটা আপনারা বুঝুন। তো যাই হোক, 8 রেকাতই সহি, এটা ডিবেট থেকে আমরা ক্লিয়ারলি জানতে পারলাম। সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক, সেই ডিবেটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, আমরা যে তারাবি পড়ে আসছিলাম সেটা সহি পড়ছিলাম। তো আজকের মধ্যে এখানেই, পরবর্তীতে আবার নতুন কোনো সঠিক ইনফরমেশন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।